রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধে রাধে কৃপার আমিও ভালো আছি। কানসুরার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনও কানসুরার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের হচ্ছে নির্জলা একাদশী। তো সবাইকে জানাই শুভ নির্জলা একাদশী। আশা করি তোমরা সবাই আজকের নির্জলা একাদশী পালন করছো। আর নির্জলা একাদশী কিভাবে পালন করবে সেই নিয়ে আমি আগে একটি ভিডিও ছেড়েছি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো তোমরা এখনও পর্যন্ত, তো অবশ্যই কিন্তু দেখে নিও। তো আজকেরই আমি প্রথমে তো ওদের ঘরে চলে এসে সমস্ত যারা যারা এখানে ভগবানদের যাদের যাদের মূর্তি আছে, আমি সমস্ত সব ভগবানদের মূর্তিকে শৃঙ্গার করাই, স্নান করাই, সব কিছু করাই। আমি মানে তোমরা সবাই জানো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা তারা জানো যে আমি প্রত্যেকবারই একাদশীতে আমার রাধা মাধব থেকে সমস্ত ভগবানদেরকেই স্নান করাই, এবং সবারই সেই দিনকেই কিন্তু ড্রেস চেঞ্জ করি। মানে সবার বলতে গেলে হচ্ছে আমার রাধা মাধবদের আর হচ্ছে জগন্নাথ দেবের স্নান করাই একাদশীর দিনকে। আর নতুন জামা, মানে পুরনো জামা বদলে নতুন জামা পরানো হয় এবং শৃঙ্গার করানো হয়। আর গোপাল সোনাদের তো নিত্যই শৃঙ্গার করা হয় আর স্নানও করানো হয়। আর আমার যে হনুমানজি আছে, হনুমানজিকে কিন্তু প্রত্যেক মঙ্গলবার করেই আমি স্নান করাই এবং শৃঙ্গার করাই। প্রত্যেক মঙ্গলবারে কিভাবে তোমরা হনুমানজির পুজো করবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। যারা দেখুনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। ওখানে সম্পূর্ণভাবে তথ্য বলা আছে। এবং ঘরেতে যদি কেউ কালা জাদু করে থাকে বা শরীর সবসময় অসুস্থ থাকে বা কোনো রকম প্রবলেমে তোমরা থাকো, তাহলে কিন্তু কী করলে তোমাদের সেই প্রবলেম ঠিক হয়ে যাবে সেই নিয়েও কিন্তু ওই টপিকের ওপরেও কিন্তু ভিডিও বানানো আছে। মঙ্গলবারে হনুমানজির পুজোর যে ভিডিও আছে তার মধ্যে কিন্তু বানানো আছে। তো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও। তো মঙ্গলবার করে আমি হনুমানজির এরকমভাবে পুজো করি, স্নান করাই, শৃঙ্গার করানো ইত্যাদি করি। আর শিব ঠাকুর যেটা দেখলে আদিযোগী, ওই শিব ঠাকুরটার আমি সোমবার করে স্নান করাই। তো দেখো, আমার কথা বলতে বলতে সবাইকে স্নান করিয়ে দিয়েছি আর শৃঙ্গার করে দিয়েছি। আর হ্যাঁ, একদিন একটা ভিডিওতে, মানে কোন ভিডিওটা সেটা ঠিক আমার মনে আসছে না, ভিডিওটাতে একটা দিদি কমেন্ট করেছিল। সেই দিদিটা বলছিল যে আমার কতক্ষণ টাইম লাগে মানে ঠাকুর ঘরে পুজো দিতে। তো আমি বলি, আমার একদম ওপরের ঠাকুর ঘর আছে একটা, যেটা হচ্ছে আমার গোপাল সোনারা, রাধা মাধব, জগন্নাথ দেব এখানে থাকে। আর একটা একদম নিচে আছে, আমার রুমেরই পাশে আছে, সেটা মন্দির আছে, আমার শিব ঠাকুরের মন্দির আছে। ওই মন্দিরে পুজো দিতে আমার টাইম বেশিক্ষণ লাগে না, আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। আর এখানে এদের কাছে, আমার কানাদের কাছে পুজো দিতে সকালে স্নান করানোর সময় আমি সকালবেলা ওদেরকে ঘুম থেকে উঠিয়ে আগে মুখ হাত পা মুছিয়ে জল খাইয়ে স্নান করিয়ে দিই। তো উপরে টাইম লাগে আমার ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যায়। আর যেদিনকে একাদশীর দিন থাকে, মানে একাদশীর দিনকে রাধা মাধব থেকে সবাইকে স্নান করানো এবং ভালো করে ফুলের মালা দিয়ে শৃঙ্গার করানো। কারণ যেহেতু তোমরা জানো আমার রাধা মাধব হচ্ছে কিন্তু একদম মাকড়ানা মার্বেলের মূর্তি, কিন্তু মানে একটু যদি এদিক ওদিক হয়ে যায় মার্বেলের মূর্তি, জানো তো একেবারে কিন্তু লেগে গেলেই অসুবিধা হয়ে যাবে। তো খুব আস্তে আস্তে কিন্তু আমার গোপাল সোনাদের তাও আস্তে আস্তে করি, কিন্তু একদম রাধা মাধবকে খুব আস্তে আস্তে করাতে হয়। আর আমার জগন্নাথ দেব কিন্তু মার্বেল ডাস্টের, কিন্তু আমার রাধা মাধব পুরো পিওর মার্বেলের, মাকড়ানা মার্বেলের। তো এবার আস্তে আস্তে সেই পুজো করতে। আর আমার জগন্নাথ দেবটা কিন্তু, জগন্নাথ দেব আর বাবা ভোলা বাবা যেটা আছে সেটা আনা হয়েছিল পুরী থেকে। পুরীরও ব্লগ ছাড়া আছে, যারা দেখুনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর তো এইগুলো যেদিন একাদশীর দিন, যেটা বলছিলাম একাদশীর দিন এইভাবে করতে মিনিমাম টাইম লাগে আমার 2 ঘন্টা। 2 ঘন্টা আমার এখানে চলে যায়, 2-2.5 ঘন্টা লেগেই যায় ওপরে। আর আরও আধ ঘন্টা লাগে নিচে পুজো করতে। তো বুঝে নাও অনেকক্ষণই টাইম লাগে, অনেকক্ষণই হাতে ধৈর্য ধরে টাইম ধরে মেনটেন করে করতে হয়। তো তোমাদের যাদের বাড়িতে আরও যাদের গোপাল সোনা আছে তারা তো সবাই জানো যে অনেকক্ষণই টাইম লাগে করতে।
তো এদিকে আমি আমার কানা লাডলি সবাইকে আমি মালা দিয়ে করে দিচ্ছি। আর কানা লাডলির না ওই একটা বড় মালা দিলে না ওদের আবার ডবল করে পরাতে হয়, অতটা ভালো লাগে না ডবল করে পরালে। তাই আমি কি করেছি, একটা মালাকে অর্ধেক করে নিয়ে ওরমভাবে পরিয়ে দিলে বেশ সুন্দর লাগে। আর এদিকে দেখো গিরি কি সুন্দর লাগছে না, গিরিকে আজকে জামা পরিয়েছি। অন্যদিন কিন্তু আমি জামা পরাই না, কারণ যা গরম রোদের তাপ পড়ে একদম উপরের ঘরটাতে, তো ওই জন্য কী বলো তো আমি ওদেরকে জামা পরাই না। কিন্তু আজকের না দেখছিলাম, আজকের একাদশীর এই দিনটা দেখছিলাম মানে আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এদিকে এখনও বৃষ্টি হয়নি। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? হলে কিন্তু কমেন্টে জানিও। আর এবার দেখো আমি তুলসী তলায় কিন্তু ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আজকের দিনে সন্ধ্যেবেলা তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালবে। হ্যাঁ, আর ধুনো তো অবশ্যই দেবে। আর প্রত্যেক সন্ধ্যেবেলা করে যদি তুলসী তলায় ধুনো দেওয়া হয় তাহলে তো খুবই ভালো। তো একাদশীর দিন বা বৃহস্পতিবার দিন এই দিনগুলো যদি তুলসী তলায় ঘরে ধুনো দেওয়া হয় খুবই ভালো হয়। তো এবার আমি আতর লাগিয়ে দিলাম, এরপর আমি দর্পণ দেখিয়ে নেব। আর আজকের ভোগেতে ছিল হচ্ছে সাবু ছিল আর আম ছিল, কারণ আমি সাবুটা খেতে হয়েছে কারণ আজকে নির্জলা একাদশী। আজকের জল না খেয়ে থাকতে, কিন্তু আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে যাদের শরীর খারাপ থাকে বা শরীর স্বাস্থ্যকর ফিট নয়, ঠিক নেই, তারা কিন্তু মানে সাবু খেয়ে বা একাদশীর যা যা প্রসাদ হয় সেই খেয়ে তোমরা থাকতে পারো। আমারও শরীর একদমই ঠিক থাকে না, আমি এমনিই আমার একাদশীর দিনকে কিন্তু খুব শরীর খারাপ করে। সাবু খেয়ে থাকি বা ফল খেয়ে থাকে প্রচুর শরীর খারাপ, প্রচুর দুর্বল হয়ে যায় সেদিন শরীরটা, অনেকবারই মাথা ঘুরে যায় আমার। তো আমি সেই দিক থেকে বলতে গেলে আমার পিসিওডি আছে, থাইরয়েড আছে, ওভারি সিস্টেম অনেক প্রবলেম আছে, আমি সবার ভিডিওতে বলছি না। তো ওই জন্য আমার ওষুধ খেতে লাগে, অনেক কিছু খেতে লাগে। তাও সেই অবস্থাতেও আমি একাদশী ব্রত করি, আমার বাড়িতে আমি একাই করি একাদশীর ব্রতটা। তো ওই সব দিক মেনটেন করেই করতে হয়, তার জন্য আমি সাবুটাই করি। তো যাদের একদম ফিট থাকো, যাদের শরীরে কোনো প্রবলেম নেই, তারা অবশ্যই নির্জলা করো, নির্জলার তো অনেক মাহাত্ম্য। তো আমি এদিকে আরতি করছি, তোমরা অবশ্যই আরতিটা দর্শন করো। তো আজকে আমি সাবুর মধ্যে দিয়েছি হচ্ছে সিঙ্গাপুরি কলা দিয়েছি, আমার কাঁঠালি কলা ভালো লাগে না, সিঙ্গাপুরি কলা আর মিষ্টি দই আর আম ছিল, মা পাকা আম দিল, মা বললো এটা গিরিকে দে, তো তাই দিলাম। আর আমি ওদেরকে দেওয়ার অবশ্য কি ওর যেটা লাগে না সেটা ঠিক যেখান থেকে হোক না, মানে ও ঠিক আদায় করে নেবেই, আমি এটা দেখেছি। আর তোমরা কারা কারা তোমাদের বাড়িতে যাদের গোপাল সোনা আছে তারাও কি এরকম করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা। তো দেখো এবার আমি গিরিকে আস্তে আস্তে করে সবাইকে সাবু খাইয়ে দিচ্ছি। আর আমি যতবারই খাওয়াই না ততবারই তুলসী পাতাটাকেও আবার নিয়ে নিয়ে খাইয়ে দিই। এটা করতে হয় কিনা আমি জানি না, বাট আমি তো করি, আমি যতবারই খাওয়াই ততবারই তুলসী পাতাটাকে আবার নিয়ে আবার খাইয়ে দিই, আমি এরকম করেই করি। আর ওই উপর দিকে জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরাম, হনুমানজি বা হনুমান যাওয়া সবাইকে আমি একটু একটু করে এরকম করে দূর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখো খেতে গিয়ে কীরকম ফেলেছে ও গায়ে, ও এরকম করে, খুব বদমাইশি করে, ওদিকে কানাও ফেলবে আর এদিকে গিরিও ফেলবে। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক করে দেবো, সাবস্ক্রাইব করো। তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। রাধে রাধে।